لبيك اللهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র স্বপ্ন পরিবর্তন করে দিলেন পুরো মুসলমানদের ভাগ্য। খন্দকের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি এবং তিনার সাহাবাদেরকে নিয়ে কাবা ঘর তওয়াফ করতেছেন, অর্থাৎ তিনি উমরা করতেছেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদেরকে নিয়ে যখন এই ঘটনা বর্ণনা করতেছেন, যেহেতু নবীদের স্বপ্ন একটি ইলহাম, তার মাধ্যমে সবাই বুঝে গেলেন অবশ্যই উমরা আমাদের কপালে বা আমাদের ভাগ্যে তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। প্রায় 7 বছর যাবৎ মুসলমানদেরকে কাবাঘর থেকে বিরত রাখা হয়েছে। এমন সময় এই সুসংবাদ পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে প্রস্তুতি গ্রহণ করতে বললেন। কাবাঘরের জন্য রওনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কার পথে রওনা হলেন। অতঃপর এই সকল ঘটনা কুরাইশদের কাছে পৌঁছে গেল। কুরাইশদের ভেতর থেকে মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে আটকানোর জন্য খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিয়ে 200 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে রাস্তা আটকানোর জন্য তাকে প্রেরণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি জানতে পারলেন, তখন সাহাবাদেরকে নিয়ে তিনি একটি মজলিসে বসলেন এবং পরামর্শ শোলা করলেন। সাহাবারা তাদের অভিব্যক্তি প্রকাশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি কোনো প্রকার বাধা বিপত্তি তারা দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যুদ্ধে লিপ্ত হব। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা এসেছি শুধুমাত্র উমরা করার জন্য, কিন্তু কেউ যদি আমাদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে পার্থক্য করতে চায়, দূর করতে চায়, তাহলে অবশ্যই আমরা জিহাদ করব। Charge forward! Attack now! Do not yield! এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি সেই মেন রাস্তাকে বাইপাস করে অন্য একটি রাস্তা দিয়ে, পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মক্কার পথে চলতে লাগলেন। এই খবরটি পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য নিয়ে সরাসরি কুরাইশদের কাছে চলে গেলেন এবং এই কথা বললেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানের কাছাকাছি চলে গেছেন। এমন সময় কুরাইশদের পক্ষ থেকে দূত প্রেরণ করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুঝতে পারলেন সে সত্যবাদী নয়। এজন্য তিনাকে সেই কথাই বললেন যে তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা শুধুমাত্র উমরা করতে এসেছেন, এবং সে গিয়ে মক্কার কুরাইশদের কাছে বর্ণনা করলো। দ্বিতীয় ব্যক্তিকে প্রেরণ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুঝে গেলেন এই ব্যক্তি সত্যবাদী। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা শুধুমাত্র উমরা করতে এসেছি, আমরা কোনো প্রকার যুদ্ধ করতে আসিনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির পশুগুলোকেও দেখালেন। এ সকল কিছু দেখে তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে কুরাইশদের কাছে এই কথা ব্যক্ত করলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তারা উমরা করতে আসতেছে, তারা কোনো প্রকার যুদ্ধের জন্য আসেনি। কিন্তু এই সময় অবস্থানটা বোঝা প্রয়োজন। পরপর 3টি যুদ্ধের পরে মক্কার কুরাইশরা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। পক্ষান্তরে মুসলমানরা যুদ্ধে জয়ী হওয়ার কারণে তাদের ভিতরে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে এবং তুলনামূলকভাবে তারা যখন 312 জন
বা এমন সংখ্যক যুদ্ধ করেছিল, তা থেকে এখন তারা প্রায় 1400 জন। এবং মক্কার অবস্থা এমন, কুরাইশরা